area between the curve BETWEEN between the curve CURVE between the curve এরকম দেওয়া আছে যে y square into twice a minus x equal to x cube and its asymptote ASYMPTOTS and its asymptote. Find the area between the curve. কার্ভের সমীকরণ দেওয়া আছে and its asymptote. আমাদেরকে এটার এরিয়া বার করতে বলছে। কোশ্চেনটা আগে ভালো করে বুঝতে হবে। ফাইন্ড দ্য এরিয়া মানে কি ক্ষেত্রফল নির্ণয় করো। দি কার্ভ একটা কার্ভ দেওয়া আছে এবং এই কার্ভের একটা অ্যাসিম্পটট আছে। এই অ্যাসিম্পটট এবং কার্ভ একটা আবদ্ধ ক্ষেত্রে পরিণত হবে। সেই ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাইলে এখন কত হইল, আমরা এই অঙ্কটা কিভাবে সলিউশন করব লিখি। SOLUTION সলিউশন গিভেন ইকুয়েশন যেটা দেওয়া আছে। গিভেন ইকুয়েশন কি দেওয়া আছে, ইকুয়েশনটা আমরা লিখি। দেওয়া আছে এরকম যে y স্কোয়ার ইন্টু টুয়াইস এ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স কিউব। এটাকে আমরা এইভাবে লিখতে পারি না y স্কোয়ার ইকুয়াল টু twice x cube divided by twice a minus x এটার এক নাম্বার সমীকরণ আমরা দিলাম। we can simplify this যে y square equal to এই twice এটা x cube এর নিচে এসে বললো এক নাম্বার সমীকরণ। এটা হলো কার্ভের ইকুয়েশন, তাই না? এটা হলো কার্ভের ইকুয়েশন। এখন এই কার্ভের ইকুয়েশনের মধ্যে আমরা এই যে এক্সামিন অফ সিমেট্রি পড়ছি, সেখানে বলা হয়েছে যে যদি কোনো কার্ভের সমীকরণের মধ্যে ওয়াইয়ের পাওয়ার যুগ্ম হয় মানে ইভেন হয় অথবা এক্সের পাওয়ার ইভেন হয়, তাইলে আমরা একটা কথা বলছি। এখানে দেখো সবার লেখা আছে খাতার মধ্যে। এখানে আমরা দেখতেছি যে এখানে আছে এক্স কিউব, এখানে আছে এক্স। তাইলে এইগুলোর মধ্যে এক্সের উপরে পাওয়ার ইভেন নাই, আছে ইভেন অর্থ হলো জোর। ইভেন অর্থ কি? জোর। অর্থ কি? মানে বেজোর। তাইলে এক্স কিউব হলো বেজোর, 3 হলো বেজোর, নাকি এটা জানো না? এটাও জানো না? 2 কি জোর না বেজোর? 2 হলো জোর। তাইলে আমার কেন মনে হয় তোমরা জানো না? এত সোজা প্রশ্ন কইরেও যখন তোমরা পারো না, তাহলে কেমনে? দ্য ইকুয়েশন 1 এক নাম্বার সমীকরণের মধ্যে আমরা কি পাই এই কথাটা লিখি। দ্য ইকুয়েশন 1 contain কি? contain even power of y, even power of y। যদি y এর উপরে ইভেন পাওয়ার থাকে তাইলে এই কার্ভটাকে আমরা এইভাবে বলবো, সো দ্যাট লিখছি আমরা আগেও, সো দ্যাট the curve is symmetrical, so that the curve is symmetrical, SYMMETRICAL, the curve is symmetrical about কি? x axis। এইটা আমাদের মুখস্থ আছে কই থেকে? ওই দিন কাজে আমরা প্রথম লিখে দিয়েছিলাম এক্সামিন অফ সিমেট্রি। দি ইকুয়েশন 1 contain even power of y। এখানে আমরা এটা বলছি আগে যে যদি কোনো কার্ভের সমীকরণের মধ্যে y এর পাওয়ার ইভেন হয় তাইলে সেই কার্ভটা আমরা মুখস্থ লেখা বলাইব যে সো দ্যাট দি কার্ভ ইজ সিমেট্রিক্যাল। এই কথাটা লেখা বলাইব, কার্ভ ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স এক্সিস। আর এখানে যদি y এর পাওয়ার না থাকে
এক্স এর পাওয়ার ইভেন থাকতো, তাইলে আমরা বলতাম দি কার্ভ ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। কথাটা বুঝছো? ওয়াই এর পাওয়ার ইভেন থাকলে সিমেট্রিক্যাল অর্থ কি? সিমেট্রিক্যাল অর্থ প্রতিসম। এক্স এর উপরে যা থাকবো অ্যাবাউট এক্স অ্যাক্সিস অর্থ কি? এক্স অ্যাক্সিসের উপরে কার্ভের যেই পরিমাণ ক্ষেত্র থাকবে নিচেও সমপরিমাণ ক্ষেত্র থাকবে, এটা বলছে যে কার্ভ ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স অ্যাক্সিস। ওকে, তাহলে এইটুকু হয়ে গেল গা। আমরা ফার্স্টে নেচার অফ দ্য কার্ভ জানলাম, আইডেন্টিফাই করবো। ফার্স্ট অফ অল উই উইল ডিটারমাইন দ্য নেচার অফ দ্য কার্ভ। নেচার হইলো কার্ভটার নেচার হইব এরকম। এখন যদিও আমরা না আঁকি নাই, কিন্তু আমরা এই কার্ভের প্রকৃতিটা তাই না গেছি, কিভাবে এই কার্ভটা হবে, কোন দিক দিয়ে যাইব, এই কার্ভের গমন পথ কোন দিক দিয়া, সেটা আমরা যাই না গেছি, বা কার্ভটা কী অবস্থায় থাকবো, এটা লেখার সাথে সাথেই আমাদের ব্রেনে কাজ করতে হবে যে কিভাবে আমরা এই গ্রাফ অঙ্কন করব। গ্রাফটা অঙ্কন করতে গেলে অবশ্যই আমাদের কি হবে, যেহেতু অ্যাবাউট সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স এক্সিস, অর্থাৎ এক্স এক্সিস হলো এইটা, নাকি এটা ছিল না? এক্স এক্সিস হলো এইটা। এই এক্স এক্সিসের উপরে যা থাকবে কার্ভটা নিচেও সমপরিমাণ থাকবে। ঠিক আছে? তাইলে ফার্স্টে এই ধরনের অঙ্ক এরিয়া বার করতে দিলে ফার্স্টে আমরা কি লিখবো? লিখবো নেচার অফ দ্য কার্ভ। মনে থাকবে এটা? আচ্ছা, তারপরে হলো যে নেচার অফ দ্য কার্ভ বার করলাম, তারপরে এটার গন্তব্যস্থল, এটা কোন দিক দিয়ে যাইবো সেটা আগে নির্ণয় করতে হবে। ঠিক আছে? তাহলে এটা নির্ণয় করতে হলো আমাদের কি বার করা দরকার, অর্থাৎ আমরা যে কার্ভ যদি আমরা অঙ্কন করতে চাই, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিতে গেলে কি করতে হয় আমাদের এই যে মানে স্থানাঙ্ক বার করতে হয়, তাই না? আমরা যখন 9 10-এ পড়ছি তখন ওই যে কোঅর্ডিনেট শিখছি না, যে কিভাবে গ্রাফিক্যাল লেখচিত্র অঙ্কন করা শিখো নাই? সেই লেখচিত্র অঙ্কন করতে হবে। এখন লেখচিত্র অঙ্কন করেই তো আমরা কার্ভের গতিপথ বার করবো, ঠিক কি না? তাইলে এখন আমরা বলি যে ইফ ওয়াই ইকুয়াল টু 0, যদি ওয়াইয়ের মান 0 হয়, আমরা জানি না তো, এখন আমরা বলছি ইফ যদি ওয়াই ইকুয়াল টু 0 হয়, তাহলে এখানে যদি ওয়াইয়ের মান 0 বসাই, এখানে ওয়াইয়ের মান দেন, তাহলে এক্স এর মানটা কত বলো দেখি? এটা তো মুখস্থ বলছ। এই যে 0 ইকুয়াল টু এখানে হলো এক্স কিউব ডিভাইডেড বাই টুয়াইস এ মাইনাস এক্স, এরকম না? ওয়াই 0 ইকুয়াল টু এটা, তাই না? তাইলে এখন 0 মানে কি? 0/1, কি কথা ঠিক কিনা? তাইলে এইটাতে এটাতে গুণ করবো, আমার এটাতে এটা গুণ করবো, তাহলে এইটাতে এটা গুণ করলে 0টা যদি আমরা এটাতে গুণ করি, তাহলে এইটাতে এটা যদি গুণ করি, তাহলে এক্স কিউব ইকুয়াল টু 0, তাহলে এক্স এর মানও কি হইলো? 0 হইলো। তাহলে আমরা দেখাই দিলাম, জিনিসটা দেখাই দিলাম। তাইলে এখানে আমরা বলবো দেন এক্স ইকুয়াল টু 0। আবার এইটা তুমি যদি মনে করো যে খাতার মাঝে দেখাইতে যাও, তাহলে মানুষ মনে করবো তুমি 5 6-এ পড়ো, তাহলে এইটা দেখান যাবো না। এটা তো আমাদের জানা দরকার হবে, 0 সামথিং দিয়ে ভাগ করলে 0, আবার 1/0 মানে হলো ইনফিনিটি, কোনো সংখ্যারে 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটি হয়। এনিওয়ে, তাইলে এক্স এর মানও 0 হইলো, ওয়াইয়ের মানও 0 হইলো, তাইলে একটা স্থানাঙ্ক বাইরে গেল না? দেখবা সো দ্যাট মানে অতএব দি কার্ভ মিট করব এট দ্য পয়েন্ট, কি পয়েন্টে মিলিত হইব? এট দ্য পয়েন্ট, সো দ্যাট দ্য কার্ভ মিট এট দ্য পয়েন্ট। পয়েন্টটা কি বলো? পয়েন্ট হইল এরকম 0 0। তাইলে সাধারণত আমরা যখন নাকি তোমার ওই পড়ছিলাম, মনে আছে কিনা দেখো, আমরা এরকম পড়ছিলাম যে 0 0 হইলো মূলবিন্দু স্থানাঙ্ক হইলো 0 0, আর এটা সবসময় আমরা ও দিয়া আমরা করতাম, আইডেন্টিফাই করতাম, তাই না? তাইলে একটা বার করলাম। এখন হলো যে আমরা একটা নতুন জিনিস লিখছি যে অ্যাসেম্পটট লিখছি, হয়তো অ্যাসেম্পটট অর্থ হলো অসীম তট। অ্যাসেম্পটটের বাংলা হলো কি? অ্যাসেম্পটটের বাংলা হলো অসীম তট। অসীম মানে কি? ইনফিনিটি। অসীম তট মানে ওই যে আকাশের মধ্যে মিলবে, ঠিক আছে? তাহলে সেটা হইলে, তাহলে এখন দেখো এক্স অসীম তট, মানে তলটা কোন জায়গায়? মানে অসীমে ইনফিনিটিতে। তাহলে এক্স এর কি মান বসাইলে, এক্স এর কত মান বসাইলে মানে ওয়াই ইনফিনিটি হবে বলো?
এক্সের যেই মানের জন্য ওয়াইয়ের মান ইনফিনিটি হয় সেই এক্সের সেই মানটাকে সেই রেখাটাকে বলা হয় অসীম তট। তাহলে আমরা এখানে এটা নিচে লিখবা যে ইফ এক্স ইকুয়াল টু টুয়াইসে, এক্সের মান যদি আমরা টুয়াইসে বসাই তাহলে দেন ওয়াই ইকুয়াল টু কত হয় বলো? প্লাস মাইনাস ইনফিনিটি হইব। কথা ঠিক আছে না নাই বলো? এক্সের মান যদি আমরা এখানে হইলো টুয়াইসে, এখানে টুয়াইসে মানে 8 কিউব আর নিচে হইলো 0, তাহলে কোনো সংখ্যার যদি ভাগ করলে কত? ইনফিনিটি। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইনফিনিটি, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস ইনফিনিটি না কি? ঠিক আছে নাকি না বলো? তাইলে আমরা তাইলে এখানে বলবো আমরা সো দ্যাট অতএব এক্স ইকুয়াল টু টুয়াইসে ইজ অ্যান অ্যাসেম্পটট। এটা হইল অ্যাসেম্পটটের সংজ্ঞা, ASS YM SMTO is an asymptote, so that x equal to twice a is an asymptote। অর্থাৎ x এর যেই মানের জন্য অ্যাসেম্পটটের সংজ্ঞাটা কি? অ্যাসেম্পটটের সংজ্ঞা হইল যে x এর যেই মানের জন্য y এর মান ইনফিনিটি হবে সেইটাকে বলা হয় অ্যাসেম্পটট। x এর সেই মানটাকে বলা হয়। তাহলে x ইকুয়াল টু টুয়াইসে এইটা হলো একটা রেখা, এই রেখার জন্য ওয়াইটা ইনফিনিটি দিকে মিলবে। x ইকুয়াল টু টুয়াইসে এই রেখার জন্য আমরা কি হইব? ওয়াইটা গিয়া ইনফিনিটিতে মিলবে। তাহলে দেখো x ইকুয়াল টু টুয়াইসের জন্য y ইকুয়াল টু প্লাস মাইনাস ইনফিনিটি হলো না? তাইলে আমরা বললাম যে x ইকুয়াল টু টুয়াইসে ইজ অ্যান অ্যাসেম্পটট। x ইকুয়াল টু টুয়াইস হলো তার একটা অ্যাসেম্পটট। ঠিক আছে, এখন আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিব। গ্রাফিক্যাল, তাহলে গ্রাফে বলছে এরকম, এটা হলো ওয়াই অ্যাক্সিস আর এইটা হলো এক্স অ্যাক্সিস। কি ঠিক আছে কিনা বলো? এটা জানো না জানো না? হ্যাঁ, এক্স অ্যাক্সিস আর এটা হলো ওয়াই অ্যাক্সিস আর এটা হলো মূল বিন্দু ও। তাহলে কার্ভটা প্রথম মিলছে কোন না? এই 0 0 বিন্দুতে মিলছে প্রথম। ফার্স্টে এই কার্ভটা এখানে মিলছে, এই যে এখানে মিলছে। ঠিক আছে, তোমাদের মনে আছে কিনা ইন্টারমিডিয়েট যখন নাকি জ্যামিতি পড়ছিলা তখন এই যে ওয়াই অক্ষের বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ কি? ওয়াই অক্ষের সমান্তরাল, এইটা হইলো ওয়াই অক্ষ। দেখো জিনিসটা তাকায় দেখো এদিকে, এটা কি অক্ষ? ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে এইটার সমান্তরাল মানে এরকম আরেকটা নাকি? তাহলে এইখানে এইটুকের দূরত্বটা কি? x ইকুয়াল টু a, x ইকুয়াল টু a। এইটা হলো এই সরলরেখার সমীকরণ। এটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো 0 ইকুয়াল টু a। এখান থেকে এইটুকের দূরত্ব হইলো x ইকুয়াল টু টুয়াইসে। এইটা হইলো এই রেখার সমীকরণ হইলো x ইকুয়াল টু a, অন্য কোনো কিছু না। এই যে রেখা, প্রত্যেকটা রেখার একটা সমীকরণ আছে না, সেই সমীকরণটা হলো x ইকুয়াল টু টুয়াইসে। কি কথা বোঝা গেছে না? তাই নাই? তাইলে এখানে x ইকুয়াল টু টুয়াইসে, তার মানে আমরা যদি এরকম বলি যে এই যে এইটা যদি আমরা এরকম বলি যে এইটা হইলো x ইকুয়াল টু টুয়াইসে, x ইকুয়াল টু টুয়াইসে এই সরলরেখার সমীকরণ, কোনো সমস্যা আছে? দেখো বুঝছো কিনা না বুঝো নাই? এটা জ্যামিতির ভাষা, জ্যামিতির ভাষা। x ইকুয়াল টু টুয়াইসে কে ধর্ম ফাজিল কি কয়? ধর্মকে ধরনের কোনো ক্ষমতা আছে? ধরার কোনো ক্ষমতা আছে? ম্যাথে ধরার কোনো ক্ষমতা নাই। বুয়া কথা পাতি বলে লাভ নাই। 2 is 2 2 ওই 3 3 ওই 2 এর লগে 3 যোগ করলে 5 হয়। যদি আমি বলি 7 তাহলে বলে সারা ব্যাগ করলে মাথায় কিছু নাই, আর পাগল হয়ে গেছে গা, বলবে না? বলবে, যারা পড়ালেখা জানে তারা বলবে। এখন x ইকুয়াল টু টুয়াইসে, এখানে আমি বলছি যে x ইকুয়াল টু a, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ছিলাম সরলরেখা যেখানে ছিল সরলরেখার চ্যাপ্টারে। তাহলে x ইকুয়াল টু টুয়াইসে মানে কি? এইখান থেকে এটা দূরত্ব, অর্থাৎ এই বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব হলো x ইকুয়াল টু টুয়াইসে। এখানে দূরত্ব হলো x ইকুয়াল টু টুয়াইসে, কিন্তু এইটা হইলো এই রেখাটা কোনটা? রেখা হইলো এই যেটা x ইকুয়াল টু টুয়াইসে, এইটা হইলো রেখা, এইটা হইলো রেখা। তাইলে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমনে দিব? কার্ভটা বলছে মূলবিন্দু দেওয়া যায়, মূলবিন্দু দেওয়া যাইতেছে যাইতেছে গিয়ে মনে করো এরকম যাচ্ছেই, গিয়া মনে করো যে আকাশের সাথে মিলবে, যেখানে ইনফিনিটি আছে সেখানে মিলবে। এইটাও সেম, উপরে যা আছে
নিচের দিকে এরকম করে আসবে, আস্তে আস্তে গিয়ে নিচে বিলা দেব। এত দূরে না গিয়া আমরা একটু কাছাকাছি থাকি, এত দূরে যাওয়া লাগবো না। এখন বলো, এই যে এটা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, বলছি না যে এক্সটা কোন জায়গায় গিয়া মিলবো, এক্স ইকুয়াল টু টুয়াইসে, এক্স ইকুয়াল টু টুয়াইসে সেইখানে গিয়া মিলবে। ওই যে ওইখানে এক্স ইকুয়াল টু টুয়াইসে যদি বসায় ওয়ার মানে আরও এটা মিলে নাই কিন্তু, কথা বুঝছো, এরকম করে একা যাইতেই থাকবে, উপরে আকাশের সাথে গিয়ে মিলবে। তাইলে আমাদের এইটুকের এরিয়া কতটুকু বার করতে হবে, এই যে এইগুলোর এরিয়া কত, এই যে এই জায়গাটার এরিয়া বার করতে হবে, এই জায়গাটার এরিয়া বার করতে বলছে, বলছে যে এইটুকের এরিয়া নির্ণয় করেন। দেখো সবাই পড়ো প্রশ্নটা, পড়া বোঝা গেছে কিনা, একটা অঙ্কই ভালো করে বুঝাই। এইটুকের এরিয়া বার করতে বলছে না দুইটার এরিয়া বার করতে বলছে? তাইলে এইটা হইলো প্লাস ইনফিনিটি, উপরের দিকে গেলে প্লাস ইনফিনিটি, আর নিচের দিকে হইলো মাইনাস ইনফিনিটি, তাই না? এখানে তাইলে এই পুরা এরিয়া আমাদের বার করতে বলছে, বলছে যে এই পুরা এরিয়াটা কতটুক বার করো, এইটুকের এরিয়াটা কতটুক আমাদেরকে বার করতে বলছে। এর যেহেতু মান নাই, বুঝো নাই, আমি যদি বলে না এই ফিগারটা অনেক বড় হয়ে গেছে গা, আমি ছোট করে জুম করবো, এর মান তখন ছোট হবে, আর মাইপা তো নেওয়া যাবো, এর মান এক ধরলে মনে করো এখান থেকে আমরা 2 একক মাইপা নিলাম, এটা কোনো ব্যাপার না। এখানে এক্স ইকুয়াল টু 23 লেখা যাইতো, এখানে এক্স ইকুয়াল টু 4 লেখা যাইতো, এখানে এক্স ইকুয়াল টু 111 এও লেখা যেত, কোনো সমস্যা। অর্থাৎ আমাকে এই ক্ষেত্রে এই এরিয়াটুক বার করতে বলছে, এই এরিয়াটুক বার করতে বলছে, ঠিক আছে? তাহলে এরিয়া বার করতে গেলে তাহলে ফার্স্টে আমরা দেখলাম নেচার অফ দ্য কার্ভ, এই যে নেচার অফ দ্য কার্ভ বার করলাম, একটা কোঅর্ডিনেট বার করলাম, আবার দেখলাম যে এক্সের মান যদি টুয়াইসে বসাই তাহলে ওয়ার মান প্লাস মাইনাস ইনফিনিটি হয়। এই কারণে ডেফিনেশন অফ অ্যাসেম্পটটে বলছে যে এক্স ইকুয়াল টু টুয়াইসে ইজ অ্যান অ্যাসেম্পটট। তাইলে বার করানোর পরে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দিলাম, ঠিক আছে? এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এই কাজটুক করানোর পরেই কিন্তু এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা এরিয়া বার করবো। তাইলে এখন আমাদের যদি এরিয়া বার করতে চাই, আমাদের লিমিট দরকার আছে না? তাহলে এখন হলো লিমিট অফ এক্স ইজ, এখানে এক্স এর মান কত বলো, এখানে এক্স এর মান কত 0, এখানে এক্স এর মান কত, এই ব্যাকলটা এই বিন্দু স্থানাঙ্ক কত বলো, টুয়াইসে আর 0 না, এক্স অক্ষের উপর ওয়াইয়ের মান 0 না, এক্স অক্ষের উপর ওয়াইয়ের মান 0, তাইলে এই বিন্দু স্থানাঙ্ক হলো টুয়াইসে 0, তাইলে লিমিট অফ এক্স, তাইলে এখানে এক্স এর সর্বনিম্ন মান কত, কোনটা দেখা বুঝছো, কোন জায়গা থেকে দেখছো, এই যে মূল বিন্দু থেকে দেখছি, আর এক্স এর সর্বোচ্চ মান কত 0 টু টুয়াইসে, এই হলো লিমিট বাড়িয়ে গেল। তাইলে আমাদের লিমিটটা বার করতে হবে সবসময়, যে কোনো অঙ্ক করতে চাই এই ইন দ্য সিমিলার ওয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব, ওকে? একটা অঙ্ক দিয়ে সব বোঝানো যায়। তাহলে লিমিট বার করলাম, তাহলে আমাদের এরিয়াটা কত হইব, দেয়ারফর অতএব দ্য রিকোয়ার্ড এরিয়া আর এ কিউ ইউ আই আর ই ডি, রিকোয়ার্ড এরিয়া ইজ এরিয়া এ ইকুয়াল টু কত বলো, এরিয়া লেখার ফর্মুলা কি, গত ক্লাসে কিন্তু লিখছিলাম ভাই সাহেবেরা, দেখেন এরিয়া লেখার ফর্মুলা কি, যে এখানে এরিয়া এ ইকুয়াল টু এ, এরিয়া বলতে এ লেখা না, এরিয়া এ আর ই এ, এরিয়া না, ওই এরিয়া, দেয়ারফর দ্য রিকোয়ার্ড এরিয়া এ ইজ, তাহলে এ ইকুয়াল টু হলো, আমরা ইন্ডিকেশন সাইন দিলাম, ফর্মুলা লিখছি, এক্স এর লিমিট লোয়ার লিমিট হলো 0, আপার লিমিট হলো টুয়াইসে, 0 টু টুয়াইসে, এক্স এর লিমিট বসাইলে ফর্মুলা এখানে কি ওয়াই ডিএক্স, এক্স এর লিমিট ফর্মুলা এখানে হইব ওয়াই ডিএক্স, ওয়াই ইন্টু ডিএক্স, এটা হলো ফর্মুলা আমরা জানি। এক্স এর লিমিট হলো ওয়াই ডিএক্স, আর ওয়াই লিমিট হলে কি হইলে এক্স ডিওয়াই, তো ঠিক না? তাইলে এখন এই যে ওয়াই,
এইটার মান করতে বসামো সবসময়, শুধু এই অঙ্কের জন্য না, সব অঙ্কের জন্যই ওয়াইয়ের মানটা আসবে কার্ভের সমীকরণ থেকে। ওয়াইয়ের মানটা কই থেকে আসবে? কার্ভের সমীকরণ থেকে। যদি এখানে ওয়াইয়ের লিমিট হয় এক্স ডি ওয়াই তো, তাহলে এক্স এর মানটা করতে আইব কার্ভের সমীকরণ থেকে। মনে থাকবো সবার? কি কথাটা বোঝা গেছে নাকি? তাইলে এখন আমরা এটা সমান সমান কত লিখতে পারি বলো? এখানে হলো 0, এখানে হলো টুয়াইস ওয়াইয়ের মানটা কত বলো? এখান থেকে ওয়াইয়ের মান কত হইব? এরকম হইব রুট ওভার টুয়াইস এক্স কিউব, রুট ওভার এক্স কিউব হইব। আর নিচে কত? নিচেও এরকম হইব না? রুট ওভার হইব না? নিচেও রুট ওভার হইব, অর্থাৎ এরকম যে আমরা রুট ওভার লিখতে পারি, রুট ওভার নিচেও আছে টুয়াইসে মাইনাস এক্স। কি ভাই আছে না নাই? দেখো বুঝা গেছে না? বুঝো নাই? তাহলে ওয়াইয়ের মানটা করতে আইলো, এখানে লিখবা ফ্রম ওয়ান, 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাইছি। ফ্রম 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাইছি। একটা অঙ্ক আমরা ভালো করে বুঝি, তাইলে সব বোঝা যাবে ঠিক মতন। ফ্রম 1 সবসময়, অলওয়েজ we will find the value of y or x from the given equation of the curve. তাহলে এখন আমরা বিগত দিনে অনেক ইন্টিগ্রেশন করছি, সেই ইন্টিগ্রেশন থেকে এটার মান বার করতে হবে। সেই যে আমরা ইন্টিগ্রেশনগুলো করছি, অনেক দিন সময় বেশি নিছি না? ডেফিনিট ইনডেফিনিট ইন্টিগ্রালে আমরা অনেক সময় নিছি, কিন্তু ডেফিনিট ইন্টিগ্রালে আমরা এত সময় নাই। না নেওয়ার কারণে আগে যে অঙ্কগুলো করছি, জাস্ট উই উইল ইউজ দ্য ফান্ডামেন্টাল থিওরাম অফ ডেফিনিট ইন্টিগ্রাল, তাই না? ডেফিনিট ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ, এই ফর্মুলা ইউজ করছি না আমরা? এই ফর্মুলা ইউজ করা। তাহলে এখন আমরা এই ইন্টিগ্রেশন কিভাবে করব? শুধু ইন্টিগ্রেশনটা আছে, আর কিচ্ছু না। ইন্টিগ্রেশন হইলে যা হবে সেটাই হইব তার এরিয়া, রিকোয়ার্ড এরিয়া। আচ্ছা, এখন একটা কথা আছে, সেটা আমরা এখনো বলি নাই, এখন বলব। এরিয়া বার করলাম, ফর্মুলা আমরা জানি যে এ যদি এ এক্স এর লিমিট হয় ওয়াই ডি এক্স হয়। ফর্মুলা গত ক্লাসে লিখে দিছি না? আচ্ছা, এখন কত হইলো যে এরিয়া আমরা যে বাইর করতেছি, এখানে এরিয়া এন্ড ইটস বলছি না, লেখা আছে যে ফাইন্ড দ্য এরিয়া বিটুইন দ্য কার্ভ এন্ড ইটস অ্যাসেম্পটট। তাহলে অ্যাসেম্পটটটায় এই রেখাটায় এই যে কার্ভটা, এই কার্ভটাকে বাউন্ড করে বলাইছে না, বন্ধ করে বলাইছে না, বদ্ধ করে বলাইছে না, আবদ্ধ করে বলাইছে না, বদ্ধ করে বলাইছে। তাহলে এখানে উপরে রইলে এইটুকের এরিয়া, এই যে এইটুকের এরিয়া, এই যে উপরে এই যে এইটুকের এরিয়া আর নিচের টুকের এরিয়া সমানে, একরকম না জিনিসটা? তাহলে যে কোনো একটার এরিয়া বার করতে পারলে এবং সেটা যদি 2 দা গুণ করে, তাইলে উপরের নিচের এরিয়া বাইরে আসবো। কি কথা ঠিক আছে না নাই বলো? তাইলে আমরা এখানে এই কারণে আগে গুণ করি নাই, পরে বুঝাই দিয়ে গুণ করবো। এই যে কারণে এখানে 2 দা গুণ করছি আমরা। আগে একটা অঙ্ক করছি, সেটা 4 দা গুণ করছি। আগের একটা অঙ্ক করছি এরকম 4 দা গুণ করার কারণ হলো যে আমরা এইটুকের এরিয়া বার করছি, বার করে এই যেরকম 0 to a, এখানে লিখছি 4 y dx, এটা এরিয়া হয়েছে এরকম। এই কথা ঠিক আছে না? এরকম আমরা বার করছিলাম, কারণ এখানে আমরা জানি যে এটা হইল এক্স বা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই যে এই বিন্দু স্থানাঙ্ক আমরা জানি a0, এই বিন্দু স্থানাঙ্ক আমরা জানি মাইনাস a0, এটা জানি আমরা 0b, এটা জানি আমরা 0 মাইনাস বি। তাহলে এইটুকের এরিয়া যদি আমরা বার করতে পারি, বার করে যদি 4 দা গুণ করি, তাহলে তো প্রত্যেকটা সমান। এটা তাহলে এই পুরা টুকের এরিয়া বাড়িয়ে দেবো, পুরা টুকের এরিয়া বাড়িয়ে দেবো, তাই না? তাইলে এখন এরকম ইন দ্য সেম ওয়ে যদি আমরা এইটুকের এরিয়া বার করতে পারি, বার করে যদি 2 দা গুণ করি, তাহলে উপরের নিচের এরিয়া বাইরে হয়ে যাব। কি কথা ঠিক না? কি বলো? ঠিক আছে। তাহলে আমরা এখন ইন্টিগ্রেশন করি। তাহলে ইন্টিগ্রেশন করলে এটা কি হবে? a ইকুয়াল টু, দেখো 0 to 2 0 to 2 এটার আমরা এইভাবে লিখতে পারি, এক্স এত, নিচে হইল 2 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার হাফ ইন্টু ডিএক্স
ওই রুট ওভারটা তুলে দিলে এরকম হয়, এটা আমরা জানি। রুট ওভার মানে হাফ, তাহলে এক্স কিউব বাই 3। ওকে, তাইলে এটারে মেথড অফ সাবস্টিটিউশন আমরা পড়ছি। এক্স এর মান কি বসাইলে লেখা পুট এক্স ইকুয়াল টু আমাদের টুয়াইসে যদি কমন নেই তাহলে টুয়াইসে সাইন স্কোয়ার থিটা আমরা ধরমু। এক্স এর মান টুয়াইস এ সাইন স্কোয়ার থিটা ধরমু। তাহলে টুয়াইসে এটার লেগে ধরলাম যে এখানেও আছে টুয়াইসে কমন দেব, দেন হ্যাঁ থিটা ইকুয়াল টু কত টুয়াইসে বসাও, থিটা ইকুয়াল টু বসালে পাই বাই 2 এই যে এরকম করে কেমনে এই যে এরকম টুয়াইসে ইকুয়াল টু টুয়াইসে সাইন স্কোয়ার থিটা, কাটাকাটি করলে সাইন স্কোয়ার থিটা কত হয় ইকুয়াল টু 1 হয়। 1 মানে কি সাইন 90 ডিগ্রি, তাই না? সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে থিটা ইকুয়াল টু হলো পাই বাই 2, মানে এটা সাইন স্কোয়ার থিটা এখানে আমরা এরকম লিখতে পারি সাইন স্কোয়ার। সুতরাং আমরা এরকম লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু 1 ইকুয়াল টু হলো সাইন পাই বাই 2 এরকম করে লিখতে পারি। তাহলে থিটা এই থিটা ইকুয়াল সাইন কাটা গেল গা, থিটা ইকুয়াল টু পাই বাই 2। তাইলে এগুলোর লিমিট আমরা নতুন লিমিট বার করলাম, মেথড অফ সাবস্টিটিউশন আমরা ব্যবহার করতেছি, নতুন লিমিট বার করলাম। সমান সমান কত পাইলাম তার নিচে লেখো 0 আর এখানে হলো পাই বাই 2, আর ওখানে কত হইব টুয়াইসে এক্স এর মান সাইন স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 3/2, কি ঠিক আছে না? তারপর ডিএক্স, এই যে ডিএক্স এই ডিএক্স এর মান আছে কত হয় বলো 4a সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু ডি থিটা, আর নিচে কত বলো টুয়াইসে মাইনাস টুয়াইসে সাইন স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার হাফ। বাস, এখন আমরা সিম্পলিফিকেশন করি, সামনে একটা 2 হবে, 2 ইন্টু 0 টু পাই বাই 2। তাইলে এখানে আমরা এরকম লিখতে পারি টুয়াইসে ভাঙায় লিখি টুয়াইসে হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু এইটাও লিখতে পারি এরকম সাইন স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু 4a, যদি কেউ না বুঝি আর কি একেবারে ভাঙ্গে আমরা লিখতেছি ইন্টু ডি থিটা। আর নিচে গিয়ে আমরা পাই টুয়াইসে কমন নিলাম, তাহলে টুয়াইসের উপরে পাওয়ার হলো হাফ ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার হাফ। তাইলে এখন আমরা কিছু কাটাকাটি করি, বলো কিরকম কাটাকাটি যায়? এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে এটা কাটলে কত থাকে উপরে? এটা টুয়াইসে হোল টু দি পাওয়ার 3/2 মানে কি টুয়াইসে ইন্টু টুয়াইসে হোল টু দি পাওয়ার হাফ। এটার আমরা এইভাবে লিখতে পারি টুয়াইসে ইন্টু টুয়াইসে হোল টু দি পাওয়ার হাফ ইন্টু লিখতে পারি আমরা সাইন কিউব থিটা ইন্টু 4a। আর অনেক সহজ করে লিখতেছি আমরা, কিন্তু বারবার একই ক্যালকুলেশন করতেছি। প্রথমেই আমরা বাদ দিয়ে দিতে পারতাম এইগুলা। এখন টুয়াইসে হোল টু দি পাওয়ার হাফ ইন্টু হইল কস থিটা। দেখো এইটাই আর এটা কাটা যায়, এই কস থিটায় আর এই কস থিটা কাটা যায়। এক কেরা সিম্পলিফিকেশন করছি, এরপরে আর কোনো সিম্পলিফিকেশনে না। কেউ যদি বলে তো বুঝি নাই তাহলে বাইরে যাও, পড়ালেখা করার দরকার নাই, এটা সহজ নাই। বুঝা গেছে? তাহলে এখন আমরা গুণ করি। দেখো এখানে হলো টুয়াইসে, এখানে হলো 4a, তাহলে কত হইব 8a আর আছে আর সামনে 2, তাহলে 16a স্কোয়ার টুয়াইসে আর 4a 8a স্কোয়ার আর হলো 2 16a স্কোয়ার ইন্টু 0 টু পাই বাই 2। তাহলে এখন কত থাকে বলেন? 0 টু পাই বাই 2 থাকে কত
সাইন টু দি পাওয়ার কত গুণ করলে সাইন টু দি পাওয়ার 4 থিটা ইন্টু ডি থিটা, সাইন টু দি পাওয়ার 4 থিটা ইন্টু ডি থিটা লেখা যায়, গুণ করলে বাইর হয়, বাইর হয়। তাইলে এখন এই ইন্টিগ্রেশন যদি আমরা করতে চাই, ফর্মুলা বাঙ্গায় ইন্টিগ্রেশন করতে চাইলে মাত্রা তুলে উঠে দেব। এই জন্যই আমরা গামা বিটা শিখছি। গামা বিটার একটা ফর্মুলা ছিল, মনে আছে? এই যে এরকম প্রত্যেকটা অঙ্কে আমরা এটা ইউজ করবো, 0 to π/2 সাইন টু দি পাওয়ার m x cos টু দি পাওয়ার nx ইন্টু dx। এটা ফর্মুলা ছিল এরকম। গামা আমরা প্রমাণও করছি, কিন্তু আমি এটা গামা n+1 ডিভাইডেড বাই 2 হোল ডিভাইডেড বাই 2 ইন্টু গামা m+n+2 ডিভাইডেড, এই ফর্মুলা আমরা ব্যবহার করব। তাইলে এই ফর্মুলা যদি আমরা ব্যবহার করতে চাই, তাইলে কস তো নাই, আছে? কস আছে না কেন? কই? কস টু দি পাওয়ার 0 আছে। তাইলে আমরা এটারে লেখা নিব এরকম, কস টু দি পাওয়ার 0 থিটা ইন্টু ডি থিটা, কারণ আমরা জানি যে কস টু দি পাওয়ার 0 মানে হলো 1। তাইলে এখন আমরা এই ফর্মুলা ব্যবহার করি। তাহলে 16a² ফর্মুলা হলো কি গো, 4 যোগ 1 ডিভাইডেড বাই 2, 0 যোগ 1 ডিভাইডেড বাই 2 হোল ডিভাইডেড বাই 2 ইন্টু গামা 4 যোগ 0 যোগ 2 ডিভাইডেড বাই 2। দেখো আমি ওইটার বাইরে কোনো কিছু লিখছি কিনা। এখন আমরা সিম্পলিফিকেশন করি। দেখো এই দুইটা আমরা এই 16 কেটে দিই, তাহলে 8a² হবে, 8a²। তাহলে উপরে কত থাকে? গামা 5/2 থাকে না, তারপরে থাকে গামা হাফ, আর নিচে কত থাকে বলো? 4 2 6, 6 এর 2 ভাগ করলাম 3। গামা 3 মানে কি এরকম থাকে, গামা 3 এরকম থাকে। এখন আমরা গামা বিটা ফাংশনের সূত্র শিখছিলাম, গামার ফর্মুলা শিখছিলাম। এইটা মানে কি? এইটা মানে হইল 3/2 হাফ গামা হাফ, এইটা মানে। আর এইটুকের মানে হইল হাফ, এটা আমরা শিখছি। আর এইটুকের মানে কি? ফ্যাক্টোরিয়াল 2। গামা 3 মানে ফ্যাক্টোরিয়াল 2 কি শিখি নাই? গামা হাফ মানে √π, আর একটা গামা হাফ মানে √π। দুইটা √π গুণ করলে একটা পাই, কি ঠিক কিনা? ঠিক। তাইলে আমরা কি পাইলাম? এখানে এই 4 4 কাটা দেখলাম, এরকম রেজাল্ট হলো 3a² পাই বা 3πa², যাই লিখি আমরা, এত হইল আনসার। সুতরাং এরিয়া এইটুকের রেজাল্ট হলো এত, আনসার রিকোয়ার্ড এরিয়া, এটি হলো আনসার। এগুলো তো আমরা সিম্পলিফিকেশন করছি, ইন্টিগ্রেশন করলাম। আমি তো এরকম একটা জটিল ইন্টিগ্রেশন আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে? বুঝা গেছে না? তাই নাই? আসলে মেন থিমটা কি বুঝছো? কি করতেছে আমরা, কিভাবে এরিয়া বার করতেছি? ফার্স্টে আমরা যখন এরিয়া বার করতে দিব, এরিয়া বার করতে দেখ বা এরিয়া বার করতে দেখ বা লেন্থ অফ দ্য কার্ভ বার করতে দেখ বা প্যারামিটার আর লেন্থ অফ দ্য কার্ভ একই জিনিস, মানে পরিসীমা। তোমাকে যদি বলে যে এই কার্ভের পরিসীমা কত বার করো, তাইলে আমরা এন থেকে এইটুকু বার করবো আগে। এই বাক করে যদি দুইটা গুণ করতে পারি, তাহলে পুরোটা এই কার্ভের, এই কার্ভটার পরিসীমা বেড়ে যাব। এইটা হলো পরিসীমার যে একটা পরিসীমাতে বার করবো, সেটার জন্য আমাদের আলাদা ফর্মুলা আছে। এই ফর্মুলাতে তো পরিসীমা বার করতে হবে, এই ফর্মুলাতে বার করতে হবে এরিয়া, পরিসীমার ফর্মুলা লিখতে হবে আলাদা, ঠিক আছে? এই যে উদাহরণের 1 নম্বর অঙ্কটা বাসায় সবাই করব। পেজ নাম্বার একবারে পেজ নাম্বার হলো 349, মানে এরিয়ার ক্ষেত্রফল নির্ণয় করো। এটার যে উদাহরণমালা আছে, উদাহরণমালার 1 নম্বর অঙ্কটা করবো, 1 নম্বর, ঠিক আছে? 1 নম্বর এবং 2 নম্বর, 1 2 আর হলো 4, 1 2 4। আর আমাদের দরকার নাই, আমরা এইটুকুই বার করে দেখি। 1 2 4, 3টা আর করছি 2টা, এই 5টা এরিয়া। তাইলে এই 5টাতে যে কোনো একটা আইব, ঠিক আছে? তাইলে আমরা এখন এরিয়া বার করলাম। এখন আমরা বার করব প্যারামিটার। একটা কার্ভের প্যারামিটার কিভাবে বার করে? প্যারামিটার বা যদি বলি যে আমরা লেন্থ অফ দ্য কার্ভ,
বাইর করব, তাহলে আমরা কীভাবে বাইর করব? আগে ফার্স্ট অফ অল আমাদের শিখতে হবে সূত্র। লেখো এ কার্ভ y equal to f of x, a curve y equal to আচ্ছা rectification of rectification ti হ্যাঁ rectification TIFI CATION rectification of plane curve, যেই কথা প্লেন কার্ভ, হ্যাঁ এইটা অথবা লেন্থ অফ দ্য কার্ভ LENGT লেন্থ অফ দ্য কার্ভ অথবা প্যারামিটার অফ দ্য কার্ভ অর এগুলো একই কথা অর প্যারামিটার অফ দ্য কার্ভ or parameter of the curve. PERIM TER parameter of the curve or parameter of the curve অর্থাৎ এই যে rectification of curve লিখতে পারে অথবা লিখতে পারে লেন্থ অফ দ্য কার্ভ অথবা লিখতে পারে প্যারামিটার অফ দ্য কার্ভ, যিনি এক্সামিনার উনি তিনভাবেই প্রশ্নটা করতে পারে, ঠিক আছে? এই জন্য তিনটা জিনিস বললেই মনে করবা যে এই আমি যে এখন যেটা করতেছি এটা, হ্যাঁ দেখো লেট এটা হইলো যে এ কার্ভ y equal to f of x, a curve y equal to f of x, আর এই যে a curve y equal to the length of the length LEN the length of the arc ARC of the arc, length of the arc of the curve if a equal to a curve y equal to f of x, length of the curve the arc, the length of the arc of the curve of the formula লিখতেছি আমরা সরাসরি of the curve y equal to f of x included CLUDED included between 2 points included between 2 points whose যাহার whose ordinate ABCA মানে বুঝ আর কি, এটা বাংলা। ABCA হলো বুঝ ABS বানানটা ঠিক হয় নাই, ABS CISS এবিসাস হলো বুঝ আর ই দিলে দুইটা বোঝায় এবিসাসি। এবিসাসি আর বুঝ x equal to a
and x equal to b, x equal to a and x equal to b, then s equal to a to b root over 1 plus dy by dx whole square into dx. এটা হলো ফর্মুলা। দৈর্ঘ্য নির্ণয়করণ এটার নাম। ফিগারটা কীরকম? এটা হলো একটা কার্ভের সমীকরণ, আমরা সবসময় জানি যে এটা হলো y ইকুয়াল টু এফ অফ এক্স, এখানে হলো x ইকুয়াল টু a, আর এখানে হলো x ইকুয়াল টু b। তাহলে এই যে কার্ভ, এই যে এইখানে হলো a আর এইখানে হলো b, এইটুকের দৈর্ঘ্য কতটুকু, এইটুকের দৈর্ঘ্য কতটুকু বার করতে বলছে আমাকে। এ বি, এক্স ইকুয়াল টু এ আর একটা এক্স ইকুয়াল টু বি, এই যে এক্স ইকুয়াল টু এ একটা এক্স ইকুয়াল টু বি রুট ওভার 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার ইন্টু ডিএক্স এলো এই যে এ টু বি, এইটুকের মান হলো এস, এই যে এ বি ইকুয়াল টু হলো এখানে এস। আর্ক লেন্থ, এই এ বি রেখার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আমাদেরকে। এ বি রেখার কী বার করতে বলছে? দৈর্ঘ্য। এই চাপটার, এই যে চাপ, এই চাপের দৈর্ঘ্য কত নির্ণয় করো। এটা হলো এই মানে rectification of a plane curve or length of the curve or parameter of the curve, AB, এটা হলো ফর্মুলা। এখন তোমাকে যদি বলে যে তোমার মনে করো এটা তো এক্স এর লিমিট দেওয়া আছে, তাই না? এখন যদি ওয়াই লিমিট দেওয়া থাকে তাহলে আমরা এটা এরকম হইব। ফিগারটাকে নাও যে এরকম একটা কার্ভের সমীকরণ দেওয়া আছে, এক্স ইকুয়াল টু এ ওয়াই, এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, এরকম দেওয়া আছে। এইখানে হইলো এক্স ইকুয়াল টু এ, এই যে এটা হইলো এক্স ইকুয়াল টু এ, না ওয়াই ইকুয়াল টু সরি ওয়াই ইকুয়াল টু সি, আর এইখানে ওয়াই ইকুয়াল টু হইলো ডি। তাইলে এইটার লেন্থ কত? ফর্মুলা, লেন্থের ফর্মুলা হইলো এ সি টু ডি, লেন্থের ফর্মুলা হইলো সি টু ডি। এইটার ক্ষেত্রে যদি কার্ভের সমীকরণটা এরকম থাকে এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, ওইটা হইলো এক্স এর লিমিট, এটা হইলো ওয়াই এর লিমিট, তাহলে এটা হইলো রুট ওভার এখানে হবে এরকম 1 প্লাস ডিএক্স বাই ডিওয়াই হোল স্কোয়ার ইন্টু ডিওয়াই। এটা হলো তার ফর্মুলা। এটা হলো 2 নম্বর ফর্মুলা আর এটা হলো 1 নম্বর ফর্মুলা। আর্ক লেন্থ নির্ণয় করার, অর্থাৎ এখানে হলো এ, এই যে এইখানে হলো এ, এই বিন্দুতে হলো এ আর এই বিন্দুতে হলো বি, অর্থাৎ এই যে কার্ভ, এই কার্ভের দৈর্ঘ্য কত বার করো। এই কার্ভের দৈর্ঘ্য কতটুকু বার করলাম, এটা বার করার ফর্মুলা হইলো আমরা জানি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এখানে হলো 0 0। ফিগার যদি আমরা আঁকি আর কি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য কার্ভ, অর্থাৎ এইটা ওয়াইয়ের যদি লিমিট বার করতে পারি আমরা অতি সহজে, তাইলে এইভাবে এই ফর্মুলা লিখবো। আর এক্স এর লিমিট যদি আমরা অতি সহজে বার করতে পারি তাইলে আমরা এই ফর্মুলা লিখবো। এ টু বি এগুলো হলো এক্স এর মান, লিখতে পারো এখানে এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি যদি লিখতে চাও। আর এটা হলো ওয়াইয়ের মান, এটা ওয়াই, এটা ওয়াইয়ের মান, এটা হলো লোয়ার লিমিট, এটা হলো আপার লিমিট। এখানে এটা কম না মান, এটুকুর দূরত্ব কম না, এটুকুর দূরত্ব বেশি না, তাহলে এটা হলো ওয়াইয়ের আপার লিমিট আর এটা হলো ওয়াইয়ের লোয়ার লিমিট। তাইলে মেইনলি হলো
যে আমরা ফর্মুলাগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, মেন জিনিসটা হলো ফর্মুলা আমাদের মুখস্থ রাখতে হবে। মোবাইল নাম্বারটা লিখে নাও, 01715091879। এটা হলো আমার একটা নাম্বার। এটার সাথে সাথে 01839911602 246861011 01399111602। এগুলো হলো আমার নাম্বার মোবাইলে, এই দুটো থাকলেই।